আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করতে নোবেলজয়ী দুই রাষ্ট্র সরকার প্রধানের অঙ্গীকার, শান্তিপূর্ণভাবে অমীমাংসিত সমস্যা সমাধানের তাগিদ। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা ও ৭৬৪ জনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত, প্রশাসনের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সংস্কারে বিএনপির সুপারিশ। আগামীকাল মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি, জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে নাসার প্রধান নভোচারীর আশ্বাস, সাফল্যের জন্য শেষ পর্যন্ত চেষ্টার পরামর্শ। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বাটাগুর বাস্কা কাছিমের কৃত্রিম প্রজননে বড় সাফল্য, মহাবিপন্ন তালিকামুক্ত করার লক্ষ্য। এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ শুরু সোমবার, কঠিন হলেও ভালো কিছুর প্রত্যাশায় নতুন অধিনায়ক লিটন দাস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এই ভাতা দেওয়া হবে। পদোন্নতি বঞ্চিত ৭৬৪ জনকে পদমর্যাদা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এদিকে প্রশাসনের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। দলীয় নয়, প্রশাসনে পেশাদার কর্মকর্তা চায় দলটি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাজার দরের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এ বিষয়ে কমিটি করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে মহার্ঘ ভাতার পরিমাণ ঠিক করা হবে। পে স্কেল ঘোষণা করতে দীর্ঘ সময় প্রয়োজন, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্য সচিব এবং জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেস উর রহমান সাংবাদিকদের একথা জানান। বিগত সরকারের সময়ে পদোন্নতি বঞ্চিত ৭৬৪ জনকে পদমর্যাদা দিয়ে সকল আর্থিক সুবিধা দেওয়া হবে। দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা জানান জনপ্রশাসন সচিব। পার্টির পক্ষ থেকে এটা জমা দিচ্ছেন, এটা লিখিত জমা পাচ্ছি এবং এটা দিয়ে আমাদের আর কয়েকটা পার্টির লিখিত দিলে আমাদের এই রিপোর্টের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, তো এটা আমরা আনন্দের সাথে স্যার আমরা নিচ্ছি অন বিহাফ অফ কমিটি অ্যান্ড দি মেম্বার সেক্রেটারি। জনপ্রশাসন সংস্কারের সুপারিশ জমা দিয়ে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার কথা বলছে বিএনপি। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, যে সাম্য, গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য যে স্বাধীনতা, এবং গত 5 অগস্টে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, জন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এই প্রশাসনিক কাঠামো দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। সেজন্য আমূল সংস্কার প্রয়োজন। আমূল সংস্কার বলতে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনির ভিশন 2030 দিয়েছেন 2017 সালে, সে বহুদিন আগ থেকে, এবং গত বছর আমাদের জনাব তারেক রহমান, আমাদের যিনি অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি 31 দফা দিয়েছেন এবং গণ আন্দোলনে আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তারা সবাই মিলে এই 31 দফা দেওয়া হয়েছে এবং 31 দফা অ্যাকচুয়ালি সংস্কারেরই কথা বলা হয়েছে। প্রত্যেক জাতীয় নির্বাচনের 3 মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, জেলা প্রশাসক ফিটলিস্ট করা, যারা সিন্ডিকেট তৈরি করছে তাদের বিদায় এবং আওয়ামী অনুসারীদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করেছে বিএনপি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের শান্তির জন্য একসঙ্গে কাজ করবেন নোবেলজয়ী দুই রাষ্ট্র ও সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং জোসে রামোস হোর্তা। যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেছেন, শান্তিপূর্ণ অমীমাংসিত বহু সমস্যার সমাধান করা সম্ভব। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। হোর্তা পূর্ব তিমুরের দ্বিতীয় প্রেসিডেন্ট। 1996 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তিনি। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে হোসে রামোসকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
সেনাকুঞ্জে পৌঁছালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে বৈঠক করেন হোসে রামোস হোর্তা। পরে সংবাদ সম্মেলনের আগে দুই দেশের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ও ফরেন অফিস কনসালটেশনের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়। যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। প্রধান উপদেষ্টা বলেন, পূর্ব তিমুর গঠনে বাংলাদেশি শান্তিরক্ষী মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশি peacekeeping army, they were the one who are running the country, along with many other international peacekeeping forces, to bring order and peace in the island. And because of the connection with Amira Haq and the Bangladeshi Peace Corps mission, the entire police force of East Timor was a Bangladeshi police force. So wherever you go, you see Bangladeshi police force. They are the people ensuring law and order in East Timor. সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশংসায় ভাসিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। বলেছেন, বিশ্বে তিনিই একমাত্র ব্যক্তি যার বহু যোগ্যতা রয়েছে। দুই নেতা বিশ্ব গঠনে একসঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে দুই দেশের নেতাই বলেছেন, বাংলাদেশ এবং পূর্ব তিমুরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা আরও ঘনিষ্ঠভাবে এগিয়ে যাবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর সাথে গাজীপুরের যোগাযোগ আরও সহজ করতে জয়দেবপুর রেল স্টেশন থেকে জয়দেবপুর কমিউটার নামে নতুন দুজোড়া কমিউটার ট্রেন ও মহানগরীর শিববাড়ি বিআরটি স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত র্যাপিড ট্রানজিট বাস চালু হয়েছে। উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে তাদের নির্ধারিত সময় অনুযায়ী বিরতি দেবে। তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। সংশ্লিষ্ট স্টেশনগুলোর কাউন্টার থেকে টিকিট ইস্যু করা হবে। অন্যদিকে উদ্বোধন হওয়া বিআরটি বাসগুলো চলাচল করবে গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত। প্রাথমিকভাবে 10টি বাস এই পথে চলবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে গাজীপুরের শিববাড়ি থেকে চৌরাস্তা পর্যন্ত 20 টাকা, বোর্ডবাজার 35, টঙ্গীর কলেজ গেট 50 ও এয়ারপোর্ট 70 টাকা। ফিরতি পথে বিমানবন্দর থেকে কলেজ গেট পর্যন্ত ভাড়া 25 টাকা, বোর্ডবাজার 40, চৌরাস্তা 55 ও শিববাড়ি 70 টাকা। যাত্রীদের কথা মাথায় রেখে স্বল্প ব্যয়ে আমরা আজকে এই যে কমিউটার সার্ভিসটি চালু করেছি এবং আমরা আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে ইনশাআল্লাহ নরসিংদী, ঢাকা নরসিংদী আরেকটি কমিউটার সার্ভিস এবং নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ এই দুটি কমিউটার সার্ভিস চালু করবো ইনশাআল্লাহ। 20শে ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে 5 দিনের জোর ইজতেমার অনুমতি ও দিল্লির মাওলানা সাদ কান্ধলভির আসার নিশ্চয়তা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে বিভিন্ন সংগঠন। গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার সাতপন্থী তাবলিগের উলামায়ে কেরাম, সাধারণ সাথী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা। পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন তারা। অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান, যদি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জোর ইজতেমা করতে তাদের কোনো বাধা দেওয়া হয় তাহলে তারা আন্দোলনের ডাক দেবেন। মহান বিজয় দিবস আগামীকাল। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে স্মৃতিসৌধ এলাকা। রং তুলির কাজও শেষ। স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 16ই ডিসেম্বর সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা জানাবেন উপদেষ্টা পরিষদের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কূটনীতিক, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতা, কর্মী ও সদস্যরা। জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে
জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে স্মৃতিসৌধ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে স্মৃতিসৌধের চারদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে। 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সৌন্দর্য ও নিরাপত্তাজনিত কারণে এবার স্মৃতিসৌধের আশপাশের মহাসড়কে কোনো রাজনৈতিক দলের ব্যানার ফেস্টুন লাগাতে দেওয়া হয়নি। অফিসার ফোর্স মোতায়েন থাকবে, এর মধ্যে থাকবে পুরো পোশাকে, কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায়। আমাদের এই 23 কিলো রোড যেটা, একে 11টা সেক্টরে ভাগ করা হয়েছে। মূল ভেন্যু একটা সেক্টর আর রোড 10টা সেক্টর। প্রাকৃতিক দুর্যোগ কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ আকাবা। ঢাকা সফররত আকাবা চ্যানেল আইকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তরুণদের উদ্দেশ্যে বলেন, শুধু নভোচারী নয়, বরং পছন্দের কাজের পেছনে শেষ পর্যন্ত লেগে থাকাটাই সাফল্যের সিক্রেট। পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। একজন স্কুল শিক্ষক থেকে নভোচারী, সাদামাটা ক্যারিয়ার থেকে চ্যালেঞ্জিং পেশায় জোসেফ আকাবা মহাকাশে কাটিয়েছেন 306 দিনের বেশি সময়। ঢাকায় নাসার এই প্রধান নভোচারীর প্রথম সফরে কথা বললেন 2 শিক্ষা প্রতিষ্ঠানের তরুণদের উদ্দেশ্যে। মহাকাশ থেকে পৃথিবী দেখা ভাগ্যবানদের একজন শোনালেন তার মহাকাশ চারণের অভিজ্ঞতা। The biggest advice I would give them is don't give up hope, follow your dreams, because you don't know what is going to be there. But the most important thing you can do is to get that education. And it has opened up many doors for me. So do as much education as you can. And, you know, where we are right now, we are at a very specific point in time where space is becoming more accessible. চ্যানেল আইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আকাবা কথা বলেন নাসার সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক নিয়ে। We can use this satellite technology to help life here on Earth, and part of what we do on the space station is to improve life on Earth. And NASA does have a lot of programs where we are working with countries around the world to share satellite data to help us plan, you know, maybe where we build. Where's the best place to go? মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার পাশাপাশি নভোচারী হওয়ার চ্যালেঞ্জ নিতে বাংলাদেশি তরুণদের আহ্বান জানান আকাবা। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রধান নভোচারীর পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি চ্যানেল আইতে সম্প্রচার করা হবে আজ সন্ধ্যা 6টায়। সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধ আরোপকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কক্সবাজারের নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন রিট আবেদন করলে শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ ওই আদেশ দেন। এতে পরিবেশ সচিব সহ 8 বিবাদীকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের পরে রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ উজ্জ্বল হোসেন বলেন, ওই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রিসভা, এককভাবে কোনো মন্ত্রণালয় নিতে পারে না। আর বিধিনিষেধ আরোপের ফলে সেন্ট মার্টিনের জনগণের জীবনযাত্রা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। মেমো যেটা পরিবেশ মন্ত্রণালয় জারি করেছে সেটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছে, আশ্রয় নিয়েছি এবং ওনারা আমাদের এই আবেদনের উপরে সন্তুষ্ট হয়ে আজকে একটা রুল জারি করেছেন। জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো নীতি নির্ধারণের জন্য ক্যাবিনেটের অনুমোদন লাগবে এবং ক্যাবিনেটের অনুমোদন ছাড়াই শুধুমাত্র মিনিস্ট্রি এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমরা আদালতকে প্রাথমিকভাবে স্যাটিসফাই করতে পারেছি যে মেমোটার ইলিগাল এবং আইনগত কোনো ভিত্তি নাই। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বড় কাইঠা বা বাটাগুড় বাস্কা কাছিমের কৃত্রিম প্রজননের উদ্যোগে বড় ধরনের সফলতা মিলেছে। বাটাগুড় বাস্কাকে IUCN এর মহাবিপন্ন তালিকামুক্ত করার লক্ষ্যের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌমিক আহমেদের রিপোর্ট। একসময় সুন্দরবন থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত বসতি ছিল বাটাগুড় বাস্কা প্রজাতির কচ্ছপে। তবে অনেকদিন ধরেই এটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এর লাল তালিকাভুক্ত।
প্রাণীটি সংরক্ষণে সুন্দরবনের করমজল ও গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়। মার্চ এপ্রিলে ডিম দেয়, উপরের ডিম দেবে, নেস্টিং করবে। আমরা এটা ডিমগুলোকে কালেক্ট করে টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোল করে মেল ফিমেল তৈরি করে সেই বাচ্চাগুলোকে আমরা আমাদের এই বিভিন্ন প্যান আছে এইগুলোতে রেয়ার করি। ফার্স্টে রেয়ার করার পরে তারপর আবার একটু বড় হলে এই পয়েন্টগুলোতে ছাড়ি। এখান থেকে পরবর্তীতে আমাদের ইচ্ছা যে আমরা সুন্দরবনে এটাগুলোকে রিলিজ করবো পপুলেশন ইনক্রিজ প্রপার কনজারভেশনের জন্য। 1 দশক ধরে জু ভিয়েনা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বন বিভাগের যৌথ উদ্যোগে চলছে বাটাগুর বাসকা সংরক্ষণ প্রক্রিয়া। প্রাণীটি হারিয়ে গেছিল পৃথিবীর থেকে এবং বাংলাদেশ থেকেও অলমোস্ট হারিয়ে গিয়েছিল। তো সেইখানে এরকম একটি প্রচেষ্টা সাকসেসফুলি হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে আমরা যাই করি না কেন, ক্যাপটিভ ব্রিডিংয়ে একটা সমস্যা হচ্ছে গিয়ে ও নিজে নিজে স্বাবলম্বী, যেটা আমরা বলি স্বাবলম্বী হয় না। তো এদের যেহেতু এখন অনেক সংখ্যায় বেড়ে গেছে, আলটিমেটলি ওদের ছাড়তেই হবে নদীতে। আইউসিএনের লাল তালিকার থেকে একসময় বাটাগুর বাসকা থাকবে না, সেটা আশা করেই কিন্তু এই কনজারভেশনটা এগিয়ে যাচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে আমাদের নদীগুলোতে বাটাগুর বাসকা ঘুরে বেড়াবে, সেটাই। প্রকৃতিতে উন্মুক্ত করা কাছিমের টিকে থাকা ও প্রাকৃতিক প্রজননে সহায়তা করতে এর বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং বনজীবী ও জেলেদের সচেতনতার উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। এরকম মাত্র 3টি বাটাগুর বাসকা দিয়ে শুরু হয়েছিল এর সংরক্ষণ প্রক্রিয়া। 12 বছরের কিছু বেশি সময় পর এর সংখ্যা এখন 700-র বেশি। এই সাফল্য অনুপ্রেরণার কারণ হতে পারে অন্যান্য হুমকির মুখে থাকা প্রাণী সংরক্ষণে। সুন্দরবনের করমজল পয়েন্ট থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। কানাডার টরন্টোতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কনকনে শীতের মধ্যে প্রদীপ প্রজ্বলন ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী করে টরন্টো ফিল্ম ফোরাম। চলচ্চিত্র নির্মাতা ফুয়াদ চৌধুরীর স্বল্পদৈর্ঘ্য ছবি সূর্য সন্তান প্রদর্শন করা হয়। অনুষ্ঠান তত্ত্বাবধান করেন ফোরামের সাধারণ সম্পাদক মনীষ রফিক। স্বাগত বক্তব্য দেন মৈত্রেয়ী দেবী। অনুষ্ঠানে ছিলেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানেরা। সঞ্চালনায় ছিলেন আবৃত্তিকার ও সংগঠক হিমাদ্রি রায়। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় আরও 55 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় নিহত হয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার সাইদ জৌদেহ। আল আউদা হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় তিনি নিহত হন। বিবিসি জানিয়েছে ডাক্তার সাইদ ছিলেন গাজার উত্তরের একমাত্র অর্থোপেডিক সার্জন। জাতিসংঘের প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেছেন এটি তার পরিবার ও স্থানীয়দের জন্য অপূরণীয় ক্ষতি। গাজার হাসপাতালগুলোতে চিকিৎসক সরঞ্জাম ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব চরমে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 44,930 জনে পৌঁছেছে। এবার দেখবেন নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে চান্স ফসল হিসেবে উচ্চ ফলনশীল কেশর আলু চাষে লাভবান হচ্ছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন পাওয়ার আশা করছেন তারা। স্বল্প সময়ের চান্স ফসল হিসেবে অসময়ে উৎপাদিত আলু বিক্রির টাকা দিয়ে ধান ও ভুট্টা সহ অন্য আবাদ করতে পারছেন চাষিরা। তার দিন দিন বাড়ছে কেশর আলুর চাষ। এবার প্রকৃতি সংবাদ। পরিবেশ সুরক্ষায় পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা চলমান থাকলেও তা মানছেন না কেউই। চাঁদপুরে কাঁচা বাজার কিংবা নিত্যপণ্য পরিবহন সব কাজে ব্যবহার হচ্ছে পলিথিন। ক্রেতা বিক্রেতাদের দাবি বিকল্প ব্যবস্থা সহজলভ্য না হওয়ায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করছেন তারা। তবে পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি অভিযান ও জরিমানাও করা হচ্ছে জানিয়েছে জেলা প্রশাসন। প্রিয় দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করতে নোবেলজয়ী দুই রাষ্ট্র সরকার প্রধানের অঙ্গীকার, শান্তিপূর্ণভাবে অমীমাংসিত সমস্যা সমাধানের তাগিদ। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা ও 764 জনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত, প্রশাসনের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সংস্কারে বিএনপির সুপারিশ। আগামীকাল মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি, জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে নাসার প্রধান নভোচারীর আশ্বাস, সাফল্যের জন্য শেষ পর্যন্ত চেষ্টার পরামর্শ। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বাটাগোর বাস্কা কাছিমের কৃত্রিম প্রজননে বড় সাফল্য, মহাবিপন্ন তালিকামুক্ত করার লক্ষ্য। এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ শুরু সোমবার, কঠিন হলেও ভালো কিছুর প্রত্যাশায় নতুন অধিনায়ক লিটন দাস। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।